আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের একটি নমুনা প্রশ্ন আমরা তৈরি করেছি। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে ক বিভাগে আছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টি প্রশ্ন থাকবে, 30টি উত্তর দিতে হবে। 1 নম্বর আছে নিচের কোনটি অকোষীয় জীব? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা, ছত্রাক। 2 অ্যান্টিঅ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা, প্রোটেস্টিয়া, ফাইনজাইল, অ্যানিমেলিয়া। 3 উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কী দ্বারা গঠিত? প্রোটিন, লিপিডি, সেলুলোজ, কাইটিন। 4 কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কাকে? প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম। 5 মূলের প্রধান কাজ কোনটি? খাদ্য তৈরি, পানি ও খনিজ লবণ শোষণ, প্রশোধন ও ফল উৎপাদন। 6 মিষ্টি আলু কোন ধরনের মূল? গুচ্ছকন্দ মূল বা ঠেসবল মূল, আরোহী মূল, পরাশয়ী মূল। 7 উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে পানি বাষ্পকারে বের করে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে? সালোকসেশন, প্রশোধন, শ্বসন, অভিশ্বসন। 8 মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? নাসারধ্য, ফুসফুস, শ্বাসনালী ও মধ্যস্থতা। 9 লালারসে কোন এনজাইম থাকে? পেপসিন, টিপোসিন, টায়ালিন, লাইপেজ। 10 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিতা ও প্লাজমা। 11 নিচের কোনটি মৌলিক পদার্থ? পানি, লবণ, লোহা, কার্বন ডাই অক্সাইড। 12 পরমাণু কেন্দ্রে কী কী থাকে? ইলেকট্রন ও প্রোটিন, প্রোটিন ও নিউট্রন, ইলেকট্রন ও নিউট্রন, শুধু ইলেকট্রন। 13 কাজের সামর্থ্যকে কী বলে? শক্তি, ক্ষমতা, বল ও বেগ। 14 সৌর প্যানেলে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। 15 ব্যাকটেরিয়া কোষের চারপাশে কি থাকে না? কোষ প্রাচীর, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাজম মেমব্রেন। 16 ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? কোষকে রক্ষা করা, খাদ্য তৈরি করা, শক্তি সঞ্চয়, বর্ণহীন রাখা। 17 আদা ও হলুদ উদ্ভিদের কোন অংশ? রূপান্তরিত মূল, না রাইজোম জাতীয় কাণ্ড, না টিউবার, না বাল্ব। 18 শ্বসন প্রক্রিয়া কোন গ্যাসটি নির্গত হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। 19 পাকস্থলীর দেয়ালে কোন অ্যাসিড নিঃসৃত হয়? সালফ্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। 20 রক্তে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন, প্লাজমা, শ্বেতকণিকা, অ্যান্টিবডি। 21 তামার রাসায়নিক প্রতীক কোনটি? সিএ, সিইউ, এপি, সিএল। 22 নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়ুপ্রবাহ, পেট্রোলিয়াম। 23 ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ, কাইটিন, পেকটিন, লিগিন। 24 প্রোটোপ্লাজম কত অংশ পানি? 50 থেকে 60, 70 থেকে 90, 40 থেকে 50, 95%। 25 পাথরকুচি গাছে বংশবৃদ্ধি হয় কিসের মাধ্যমে? মূল, কাণ্ড, পাতা ও ফুল। 26 ফুসফুসের আবরণকে কি বলা হয়? পেরোকার্ডিয়াম, প্লুরা, পেরোটোলিয়াম, মেনিনজেস। 27 রক্তনালী প্রধানত কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 28 পানির একটি অণুকে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? 1টি, 2টি, 3টি, 4টি। 29 কয়লা পোড়ালে কোন ধরনের শক্তি রূপান্তরিত ঘটে? রাসায়নিক থেকে তাপ, যান্ত্রিক থেকে বিদ্যুৎ, আলোক থেকে শব্দ, তাপ থেকে চৌম্বক। 30 শৈবালে দেহে কোনটি থাকার কারণে এরা স্বভোজী? ক্লোরোফিল, হিমোগ্লোবিন, মেলানিন, ক্যারোটিন। এরপরে আছে খ বিভাগ। খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নতে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর অণুজীব ও নিম্ন শ্রেণীর জীব বলতে কি বুঝো? 2 ভাইরাসকে কেন প্রাকৃতিক পরজীবী বলা হয়? 3 নিউক্লিয়ার প্রধান
চারটি অংশের নাম লেখো। 4 প্লাস্টিক কত প্রকার ও কী কী? 5 আরোহী মূল কাকে বলে, একটি উদাহরণ দাও। 6 রূপান্তরিক কাণ্ড বলতে কী বুঝো? 7 বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের মূল পার্থক্য কী? 8 রিক্স বা স্বয়ংতন্ত্রের কাজ কী? পরিপাক কাকে বলে? 10 রক্তরস বা প্লাজমা কী? 11 প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখো। 12 পরমাণু ও অণুর মধ্যে প্রধান তফাৎ কী? 13 শক্তির অপচয় রোধে আমরা কি করতে পারি? 14 অনবনযোগ্য শক্তি বলতে কি বুঝো? দুইটি উদাহরণ দাও। 15 অণুচক্রিকার প্রধান কাজ কি? ঘ বিভাগে আছে সৃজনশীল। এখানে 8টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টি উত্তর দিতে হবে। প্রথম উদ্দীপক। রনি ল্যাবরেটরিতে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে 2 ধরনের অণুজীব দেখল। প্রথম অণুজীবটি সুগঠিত নিউক্লিয়াসহীন এবং দ্বিতীয় অণুজীবটি শুধুমাত্র লিভিং হোস্ট বা জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। 1 অ্যামিবিক আমাশা কোন অণুজীবের কারণে হয়? খ ব্যাকটেরিয়া। আদিপেক কেন্দ্রিক জীব বলা হয় কেন? আদিপেক কেন্দ্রিক জীব বলা হয় কেন ব্যাকটেরিয়াকে? খ উদ্দীপকের তৃতীয় অণুজীবটি গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। ঘ মানব জীবনে প্রথম অণুজীবটি অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপক 2 চিত্ত এক্স উদ্ভিদ কোষ, চিত্ত ওয়াই প্রাণী কোষ। ক জিন ও ক্রোমোজোমের কোথায় থাকে? খ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না কেন? ক চিত্ত এক্স এর যে অঙ্কনটি খাদ্য তৈরিতে সাহায্য করে তা গঠন ব্যাখ্যা করো। ক উদ্দীপকে এক্স ও ওয়াই চিত্তদ্বয়ের মধ্যে সাংগঠনিক তুলনামূলক আলোচনা করো। উদ্দীপক 3 সাদিয়া তার বাগানে গিয়ে দেখলো মিষ্টি আলুর মূলগুলো বেশ ফিত এবং গোল। অন্যদিকে একটি বটগাছের ডাল থেকে কিছু মূল নিচের দিকে নেমে মাটিতে প্রবেশ করেছে। ক কন্দল মূল কি? খ পরশয়ী বা বায়বীয় মূল কিভাবে বেঁচে থাকে? খ সাদিয়ার দেখা প্রথম উদ্ভিদটি মূলে রূপান্তরিত কারণ ব্যাখ্যা করো। খ দ্বিতীয় উদ্ভিদের মূলটি কার্যকারিতা ও গুরুত্ব মূল্যায়ন করো। উদ্দীপক 4 আমরা প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করি তা আমাদের শরীরে অভ্যন্তরীণ খাদ্যের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এ প্রক্রিয়ায় একটি বিশেষ তথ্য এবং কিছু নির্দিষ্ট অঙ্গ জড়িত। ক ফুসফুসের বায়ুথলিকে কি বলে? ক উপজিহ্বা বা এপিগ্যাস্ট্রিসের কাজ কি? খ মানবদেহে উদ্দীপক উল্লিখিত গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটি বর্ণনা করো। ঘ উক্ত প্রক্রিয়াটি সচল না থাকলে মানবদেহে কি দশা হবে? যুক্তি মতবাদ দাও। উদ্দীপক 5 সুমন দুপুরে খাবারে ভাত ডাল মাছ খেল। এই খাবারগুলো তার দেহে বিশেষ প্রক্রিয়া সরল উপাদানের পরিণয় হয়ে রক্তে মিশে গেল এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ল। পরিপাক নালীর সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? খ ধর্মীয় ও শিরার মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। গ সুমনের খাবারগুলো কিভাবে পরিপাক নালীতে সরল উপাদানে পরিণত হয় তা সংক্ষেপে লেখো। খ উদ্দীপকে উল্লিখিত তরল উপাদানটি সারা শরীরে পরিবহনে যে বাষ্প যন্ত্রটি কাজ করে তা সুস্থতা রক্ষা কি করণীয়? উদ্দীপক ল্যাবরেটরিতে শিক্ষক 2টি পাত্রে যথাক্রমে হাইড্রোজেন গ্যাস ও পানি রাখলে তিনি বলেন একটি পাত্রে কেবল 1 প্রকার পরমাণু আছে এবং অন্য পাত্রে 2 প্রকার পরমাণু যুক্ত হয়ে নতুন ধর্ম অবলম্বন পদার্থ তৈরি করেছে। ক পরমাণু চাষহীন কণিকার নাম কি? খ যৌগিক সংকেত H2O দ্বারা কি বোঝায়? খ শিক্ষকের বলা প্রথম পাত্রের পদার্থটি সাংগঠনিক কণা পরমাণু গঠনের চিত্রসহ ব্যাখ্যা করো। ঘ পাত্ররূপী পদার্থের মধ্যে মৌলিক ও যৌগিক বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো। 7 উদ্দীপক একটি পাহাড়ি এলাকার তীব্র বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আবার ওই এলাকায় কিছু বাড়িতে সোলার প্যানেলের ব্যবহার করে দিনে আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। ক শক্তির প্রধান উৎস কি? খ সৌরশক্তি কেন পরিবেশ বান্ধব বলা হয়? খ উদ্দীপক প্রথম প্রযুক্তির মাধ্যমে কিভাবে শক্তি রূপান্তর ঘটছে?
ঘটছে তা ব্যাখ্যা করো। ঘ বর্তমান বিশ্বে উদ্দীপক উল্লেখিত শক্তিগুলো প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ গুরুত্ব আলোচনা করো। 8 উদ্দীপক পলাশ তার বিজ্ঞান বইতে পড়ল যে লোহা তৈরি দা বা বটি বাতাসে রেখে দিলে তাতে লালচে রং মরিচা পড়ে। আবার সে দেখলো চুনের পানিতে ফু দিলে পানি ঘোলা হয়ে যায়। ক মরিচার রাসায়নিক নাম কি? খ লোহার মরিচা ধরা এবং রাসায়নিক পরিবর্তন কেন? খ চুনের পানিতে ফু দিলে পানি ঘোলা হওয়ার কারণ সমীকরণ সহ বা রাসায়নিকভাবে ব্যাখ্যা করো। ঘ পলাশ পর্যবেক্ষণ করার 2টি ঘটনার মাধ্যমে পদার্থের গঠনে কি পরিবর্তন করেছে বিশ্লেষণ করো। সপ্তম শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের বিজ্ঞান বইয়ের নমুনা প্রশ্ন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।